মকর রাশিতে বৃহস্পতি নিচস্থ, কিন্তু এই বৃহস্পতির দশাতেও কি আপনার ভাগ্যোদয় সম্ভব? শুনতে অবাক লাগলেও প্রাচীন জ্যোতিষ গ্রন্থ ভাবার্থ রত্নাকর বলছে হ্যাঁ এটা সম্ভব। কিন্তু কিভাবে? এর পেছনে লুকিয়ে থাকা আসল জ্যোতিষ রহস্যটা আসলে কি? কেন বৃহস্পতি সাধারণ নিয়মের বাইরে গিয়েও শুভ ফল দিচ্ছে? নমস্কার, আজকে আমরা ভাবার্থ রত্নাকরের বৃষ লগ্ন নিয়ে আলোচনা করব এবং শ্লোক সংখ্যা 10। যারা জ্যোতিষ শিখছেন বা নিজের ভাগ্য সম্পর্কে গভীরভাবে জানতে চাইছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা কিন্তু মাস্টার ক্লাস হতে চলেছে। চলুন শ্লোকের ব্যাখ্যা এবং এই গোপন যোগের রহস্য ভেদ করি। বৃষ লগ্নে দেখতে পাচ্ছেন যে শ্লোক লেখা রয়েছে, লগ্নস্থ কুজ শুক্র তু মকরস্থ গুরুর যদি। লগ্নস্থ কুজ শুক্র মানে লগ্নে যদি কুজ মানে মঙ্গল থাকে এবং শুক্র থাকে, দেখতে পাচ্ছেন বৃষ লগ্নের ছক আমি এঁকে রেখেছি, এখানে 1 লিখেছি, এখানে বৃষ হয় রাশি, মঙ্গল এবং শুক্র লগ্নে, মকরস্থ গুরুর যদি, এবং মকর রাশিতে দেখতে পাচ্ছেন মকর রাশিতে বৃহস্পতি নবম ঘরে। গুরুর সৌম্য দশা কালে ভাগ্য স্যাৎ বৃষে জন্মনঃ। বৃহস্পতির দশাকালে ভাগ্য উদয় হবে, অনেক ধন আসবে, নিজের ভাগ্য উদয় হবে, অনেক উন্নতি হবে, অভাবনীয় উন্নতি হবে এই সময়। কিন্তু কিভাবে, কেন? কারণ বৃহস্পতি দেখুন এখানে এক এক করে আসি। শুক্র এখানে লগ্নপতি, 1 নম্বর ঘরের অধিপতি এবং 6 নম্বর ঘরের অধিপতি। দেখুন তুলা 6 নম্বর ঘরে রয়েছে শুক্র। মঙ্গল কোন ঘরের অধিপতি? মঙ্গল রয়েছে এখানে দেখুন বৃশ্চিক 7 নম্বর এবং 12 নম্বর দেখতে পাচ্ছেন, 7 এবং 12 মানে একটা কেন্দ্রস্থান একটা খারাপ স্থান। মেষ এবং বৃশ্চিক দেখতে পাচ্ছেন, তাহলে 7 এবং 12 নম্বর ঘরের অধিপতি বৃহস্পতি। কারণ এখানে কুজ এবং শুক্রের কথা বলেছে, মানে মঙ্গল এবং শুক্র, তারপর বৃহস্পতির দশাকালে এই কথাটা বলেছে, তাই বৃহস্পতি কোন ঘরের অধিপতি সেটাও দেখবো। দেখুন এখানে ধনু, এখানে মিন লেখা, তাহলে ধনু অষ্টম লেখা, মিন একাদশ, তাহলে অষ্টম এবং একাদশ। তাহলে শুক্র একটা খারাপ ঘরের অধিপতি, মঙ্গল একটা দ্বাদশ খারাপ ঘরের অধিপতি, বৃহস্পতি একটা খারাপ ঘরের অধিপতি। তাহলেও কেন বলা হয়েছে যে বৃহস্পতির দশায় এরকম পরিস্থিতিতে খুব ভালো ফল হবে, অত্যন্ত ভালো ফল হবে? এটা কিভাবে সম্ভব? দেখুন লগ্নপতি সবসময় শুভই হয়, যতই 6 নম্বর ঘর 8 নম্বর ঘর 12 নম্বর ঘরের অধিপতি হোক, লগ্নপতি সবসময় শুভ হয়। শুক্র তো এমনিই তো নৈসর্গিক রূপে শুভ গ্রহ, আর লগ্নপতি হওয়ার জন্য ত্রিকোণের অধিপতি সবসময় শুভ হয়। পঞ্চম ঘর, লগ্নের ঘর এবং নবম ঘরের অধিপতি সবসময় শুভই হয়। তাহলে লগ্নপতি হওয়ার জন্য শুক্র এখানে শুভ, নৈসর্গিক রূপেও শুভ গ্রহ। মঙ্গল একটা কেন্দ্রস্থানের অধিপতি, সপ্তম স্থান এবং 12 নম্বর ঘরের অধিপতি। ঠিক আছে, মঙ্গল এখানে পঞ্চম নবম বা লগ্নের অধিপতি নয়, কিন্তু তবু আমি আসছি মঙ্গল এখানে কেন মানে ধরা হয়েছে শুভর ক্ষেত্রে। কিন্তু একটা কেন্দ্রস্থান তো রয়েছে মঙ্গলের, একটা খারাপ স্থান আছে, একটা কেন্দ্রস্থান ভালো স্থান রয়েছে। বৃহস্পতির অষ্টম স্থান রয়েছে, কিন্তু তার সঙ্গে তো একটা একাদশ স্থান রয়েছে, ইনকামের স্থান, আয়ের স্থান, এবং বৃহস্পতির নৈসর্গিক রূপেও শুভ গ্রহ। কি করে ফল দিচ্ছে এটা আমরা আসছি। ঠিক আছে, বৃহস্পতি বসে রয়েছে মকর রাশিতে, তাহলে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কোথায় যাচ্ছে? দেখুন 1 2 3 4 5 নম্বর লগ্নে যাচ্ছে, শুক্রের ওপর যাচ্ছে এবং মঙ্গলের ওপর যাচ্ছে। এখানে কিন্তু বৃহস্পতি কোন ঘরের অধিপতি হয়ে কোথায় বসে রয়েছে সেটার ব্যাপার কিন্তু এখানে ব্যাখ্যা নয়। এখানের মূল ব্যাখ্যা হলো যে বৃহস্পতির দৃষ্টি মঙ্গল এবং শুক্রের ওপর যাচ্ছে এবং সেটা লগ্নে বসে রয়েছে তারা। এবার লগ্নে বসে রয়েছে মানে লগ্নে দৃষ্টি যাচ্ছে মানে লগ্ন বলবান হচ্ছে। কারণ আমরা জানি যে কোনো ক্ষেত্রে লগ্ন যদি বলবান হয় অনেক খারাপ যোগও তেমন একটা ক্ষতি করতে পারে না, আর যদি লগ্ন দুর্বল হয় তাহলে অনেক ভালো যোগও ঠিকমতো ফল দিতে পারে না, এটা আমরা জানি। তাহলে লগ্ন বলবান হচ্ছে, শুক্রের উপর দৃষ্টি মানে শুক্র বলবান হচ্ছে। শুক্র বলবান হওয়া মানে কি? শুক্র যেই ঘরের অধিপতি সেই ঘরও বলবান হওয়া, অর্থাৎ প্রথম ঘর এবং ষষ্ঠ ঘর বলবান হচ্ছে, মানে আপনি শত্রুর উপর বিজয় প্রাপ্ত করতে পারবেন। 6 নম্বর ঘরের ফলাফল ভালো পাবেন, লগ্নের ফল ভালো পাবেন। এবং শুক্র থেকে যা কিছু দেখায়, শুক্রের যা কিছু কারকত্ব রয়েছে সেগুলোর ফলও কিন্তু আপনি ভালো পাবেন। এখন শুক্র থেকে কি দেখা হয় এটা নিয়ে বিস্তারিত ভিডিও বানানো রয়েছে, আপনি আই কার্ডে দেখতে পারবেন, সেই ভিডিওটা আপনি দেখে নেবেন। সেরকমভাবেই মঙ্গলের উপর দৃষ্টি দেওয়ার জন্য মঙ্গল যেই ঘরের অধিপতি 7 নম্বর মানে কেন্দ্রস্থানের দারুণ ফল পাবে, এবং দ্বাদশ স্থানের যে ফলগুলো রয়েছে সেগুলোও কিন্তু ভালো ফল হবে, স্ট্রং ফল হবে, শক্তিশালী হবে। খারাপ স্থান মানেই সেই স্থান থেকে আমরা খারাপ ফল পাবো এরকম নয়। এবং মঙ্গলের ওপর দৃষ্টি দেওয়ার জন্য মঙ্গলের যে কারকত্ব রয়েছে সেই কারকত্বের ফলগুলোও খুব ভালো হয়ে গেল।
আমরা জানি যে কোনো গ্রহের ওপর শুভ গ্রহের দৃষ্টি থাকলে সেই গ্রহের ফল ভালো হয় বা সেই গ্রহ স্ট্রং হয়ে যায়, ভালো হয়ে যায়। এটা আমরা জানি কিভাবে গ্রহ বলবান হয়, সেটা সেক্ষেত্রে ভাব বলবান হয়, গ্রহ বলবান হয়, সেগুলো আমরা জেনেছি। তো এই ক্ষেত্রে মঙ্গল শুক্র এইভাবে বলবান হয়ে যাচ্ছে। এবং বৃহস্পতির দশাতেই এই ফল ভাগ্যোদয় হবে কেন বলেছে বৃহস্পতির দশাতেই? কারণ বৃহস্পতির তো অষ্টম ঘর রয়েছে, কিন্তু অষ্টম ঘর থাকলেও একাদশ ঘর তো রয়েছে। এখানে দেখুন, বৃহস্পতি নৈসর্গিক রূপে শুভ গ্রহ এবং বৃহস্পতি স্থির কারক দ্বিতীয় স্থানের, ধন স্থানের, পঞ্চম স্থানের, নবম স্থানের এবং একাদশ স্থানের স্থির কারক গ্রহ বৃহস্পতি। অর্থাৎ বৃহস্পতির কারকত্বের ফলের সাথে সাথে এইসব ঘরের ফলও কিন্তু পাবে বৃহস্পতির দশাতে, যতই খারাপ ঘর অ্যাক্টিভ হোক ওই সময়। কিন্তু বৃহস্পতি যেহেতু নৈসর্গিক রূপে শুভ গ্রহ, তাই বৃহস্পতির দশাতে কিন্তু বৃহস্পতির যে কারকত্ব রয়েছে, যেই সব ঘরের অধিপতি নৈসর্গিক রূপে, সেই ঘরগুলোও কিন্তু, সেই ঘর থেকেও কিন্তু আপনি ভালো ফল পাবেন সেই ঘর রিলেটেড। এবং বৃহস্পতির দৃষ্টিও ওই সময় অ্যাক্টিভ হবে। বৃহস্পতির দৃষ্টি যেখানে যেখানে পড়বে সেই সব ঘর রিলেটেড আপনি শুভ ফল পাবেন। এখন দ্বাদশ মঙ্গল বলবান হলে দ্বাদশ ঘর, সপ্তম ঘর বলবান হবে, তাহলে লাভটা কি? সপ্তম ঘর বলবান হলে তো লাভ আছে, এটুকু বুঝতে পারছেন। দ্বাদশ ঘর বলবান হলে লাভটা কি? দেখুন, দ্বাদশ ঘর হলো, আপনি যদি ধন স্থান থেকে বিচার করেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 নম্বর ঘর, অর্থাৎ ধনের আয়, ইনকাম, একাদশ স্থান। আবার যদি ভাগ্যস্থান দেখেন, 1 2 3 4, ভাগ্য থেকে চতুর্থ স্থান, অর্থাৎ বৃহস্পতি ভাগ্যের সুখ স্থান এটা। তাহলে দ্বাদশ স্থান কোন কোন দিক থেকে ভালো, বুঝতে পারছেন। এইবার বলেছে মকরস্থ গুরুর, যদি আপনার মনে একটা প্রশ্ন জাগছে যে মকর রাশিতে তো বৃহস্পতি নিচস্থ হয়, তাহলে এরকম ফল কেন? কিন্তু বৃহস্পতি যেখানে বসে রয়েছে নবম স্থানের কারক বৃহস্পতি, এবং এখানে নিচস্থ থেকেও, এখানে মঙ্গল শুক্র লগ্নে বসে থাকার জন্য এবং তার উপর দৃষ্টি পড়ার জন্য সেই নিচস্থ থেকেও সব থেকে ভালো, গুরুত্বপূর্ণ, খুব দারুণ ফল পাবে, ভাগ্যোদয় হবে, জাতক উন্নতি করবে, অভাবনীয় উন্নতি করতে পারবে এই সময়, দারুণ ফল পাবে, অসম্ভব দারুণ এই সময়। তো ওই জন্য বৃহস্পতি মকর রাশিতে থাকার জন্য খুব একটা সমস্যা ক্রিয়েট হবে না, কারণ যোগটাই এরকম। আর দেখুন, শুক্র এখানে 6 নম্বর আর লগ্নের অধিপতি, লগ্ন তো বলবান হয়েই যাচ্ছে। লগ্ন বলবান মানে সব কিছু, অনেক খারাপ যোগও যেটা আপনাকে বললাম কেটে যাবে, আর লগ্ন দুর্বল থাকলে অনেক ভালো যোগও আপনার কেটে যায়, এটাই হলো সমস্যা। তাহলে এখানে মঙ্গল লগ্ন, কালপুরুষের জন্মপত্রিকায় মঙ্গল লগ্ন এবং অষ্টম ঘরের অধিপতি, সেক্ষেত্রে লগ্নে মঙ্গল বসে রয়েছে, খুব একটা খারাপ নয়। এবং কালপুরুষের জন্মপত্রিকায় বৃহস্পতি নবম এবং দ্বাদশের অধিপতি, মানে ভাগ্যস্থানের অধিপতি, সে ভাগ্যস্থানেই বসে রয়েছে, এটাও খারাপ নয়, অত্যন্ত ভালো একটা যোগ, কোনো সমস্যা নেই। তাহলে আপনারা বুঝতে পারছেন যে বৃহস্পতি এবং মঙ্গল শুক্র কিভাবে একটা দারুণ অভাবনীয় উন্নতির যোগ তৈরি করছে, দারুণভাবে ভাগ্যোদয় করছে, সেটা আপনারা বুঝতে পারলেন শ্লোক সংখ্যা 10-এ। দেখুন, বৃষ লগ্নের আগেও 9টা শ্লোক দিয়েছি, সেই শ্লোকগুলো যারা যারা দেখেননি, বৃষ লগ্নের জাতক যারা আছেন তারা অবশ্যই দেখবেন। এছাড়া মেষ লগ্নের টোটাল একটা সিরিজ ছাড়া আছে, ভাবার্থ রত্নকর যে প্লেলিস্টটা আছে সেখানে চলে যাবেন, সেই সিরিজটা আপনারা দেখবেন, আপনারা কিন্তু মেষ লগ্ন সম্পর্কে মাস্টার হয়ে যেতে পারবেন। ক্রম সংখ্যা অনুযায়ী আপনি প্রত্যেকটা ভিডিও আমার দেখুন, ঠিক আছে। আর একটা কথা, যদি আপনার জন্মপত্রিকাতেও এরকম যোগ থাকে অবশ্যই কমেন্ট করে জানান, বা আপনার যে কোনো মতামত থাকলে সেটা আপনি কমেন্ট করে জানান। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন। চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে এরকম ধরনের মূল্যবান ভিডিও আপনি আপনার লগ্ন সম্পর্কেও পাবেন এবং পেয়ে গেছেন অলরেডি। চ্যানেলটা সাবস্ক্রাইব করলে লাভবান থাকবেন আপনি। ভিডিও ভালো লাগলে শেয়ার করতেও কিন্তু ভুলবেন না, শেয়ার করে দেবেন, দরকার হলে যদি সম্ভব হয় শেয়ার করবেন, না হলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।